তৌহিদের কথায়, শিরিকের কথায় বলছিলাম যে শরীরের মধ্যে যখন রোগ অনেকগুলো থাকবে, আপনাকে বড় রোগের চিকিৎসা কী করতে হবে? আগে করতে হবে। এটা আমার কথা নয়। আজকে আমাদেরকে এই কথাগুলোর জন্য অনেকে বলে এরা আকীদাপন্থী। দেখছেন, নাউজুবিল্লাহ। তো আসলে আমরা আকীদাপন্থী। আমরা বলে রাখলে আকিদার কথা বলে। আমাকে একজন বড় বক্তা বলছেন, খালি আকিদা বলেন, কোনো একটু তসৌফ বলতে পারেন না একটু? আরে আকিদা তো তসৌফের দাদা, ঠিক কিনা? নাকি না ভাই? আমি যখন আল্লাহকে শিরিক মুক্ত আল্লাহকে চিনবো, আমি এর চেয়ে কোনো বড় তসৌফ আছে? এটাই বলতেছিলাম। রাসূলুল্লাহ তাজকিয়া করছেন, আত্মশুদ্ধি করছেন। রাসূলুল্লাহর আত্মশুদ্ধি কোরআনে বারবার আছে। আমি তাকে আত্মশুদ্ধির জন্য পাঠিয়েছি, তেলাওয়াতে আয়াতের জন্য পাঠিয়েছি, তালিমের জন্য দুনিয়াতে পাঠিয়েছি, এজাহারে দ্বীনের জন্য পাঠিয়েছি, আমি সব কাজের জন্য। এর মধ্যে আত্মশুদ্ধির কথা রাসূলুল্লাহ বলেছেন, কোরআন বলেছেন তার ব্যাপারে। সে আত্মশুদ্ধি মানে কি? মানুষকে কি করা? প্রথমত শিরিক থেকে কি করা? মুক্ত করা। কি থেকে মুক্ত করা? শিরিক থেকে মুক্ত করা। মানুষকে শিরিক থেকে মুক্ত করা, এটা হচ্ছে প্রথম আত্মশুদ্ধি। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে বেদাত। সবচেয়ে বড় গুনাহ কি? বেদাত। এরপর বেদাত থেকে মুক্ত হওয়া। 3 নম্বর হচ্ছে কবিরা গুনাহ। আমি সিরিয়াল দিচ্ছি আপনাদেরকে। আমরা কি মনে করি? জেনা, বেবিচার, সমকামিতা, মদ খাওয়া, চুরি করা, অন্যায় করা, মিথ্যা কথা বলা, ফ্রি মিক্সিং, বেপর্দা, এগুলোকে আমরা বড় পাপ মনে করি কিনা? এগুলো করি কিনা? কিন্তু এগুলোর চেয়ে বড় পাপ হচ্ছে কি? বেদাত। বেদাত কি? দ্বীনের নামে বেদাত। দ্বীনের নামে বেদাত, এটার চেয়ে বড়। কিয়ামতের দিন কারা ধরা খাবে বেদাত হিসেবে? আল্লাহ মাফ করুন। যারা কবর পূজারি বেদাত করে, তো খাবে ধরা। আমাদের মধ্যে কত লোক কত রকমের বেদাতে সইয়া আর বেদাতে হাসানাতে বাড়াবাড়ি করতে সেটাও সইয়ার পর্যায়ে নিয়ে গেছি আমরা। বেদাতে হাসানা দ্বীন প্রতিষ্ঠার জন্য কিছু মাধ্যম, সেটা বেদাতে হাসানা, এটা কখনো বেদাত সইয়া নয় সেটা। কিন্তু সেটাতে আমি এত বেশি তাগিদ দিচ্ছি, এটা নিয়ে আমি এত বেশি লালায়িত হয়ে গেছি, মূল দিনকে আমি ভুলে গিয়েছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন যে এই সমস্ত দিন প্রতিষ্ঠার মেহনতগুলোকে মাধ্যম হিসেবে আমরা করেছি, পরে মূল দিন বাদ দিয়ে আমরা এটিকে মকসুদ বানিয়ে ফেলছি এটাকে আমরা। তাহলে কিয়ামতের দিন সেদিন দেখা যাবে যে কত রকমের বেদাত আমরা মৃত্যু হয়ে গেছি আমরা। তাহলে কবিরা গুনাহ এর চেয়ে বড় হচ্ছে বেদাতের গুনাহ। বেদাতের চেয়ে বড় গুনাহ হচ্ছে কি? শিরিকের গুনাহ। এই 3টা স্তর গুনার মনে থাকবে। 1 নম্বর কি? শিরিকের গুনাহ। 2 নম্বর বেদাতের গুনাহ। 3 নম্বর কবিরা গুনাহ। 4 নম্বর হচ্ছে যেগুলো আমরা রাজ্য পর্যন্ত করি আর কি, সগীরা গুনার মধ্যে আমরা ডুবে আছি সবাই। আমার ভাইয়েরা, এই গুনাহগুলোর মধ্যে প্রথম আমার সলিউশন, প্রথম আমাকে এটার এই প্রিভেনশন এবং কিউর করতে হবে কন্টার শিরিকের। কিন্তু এই কথা বুঝে আসবে না আপনাদের। হুজুর কী বলে এগুলো? আমাদেরকে মূর্তি পূজা করি না, হ্যাঁ শিরিক। আমরা তো হিন্দুদের মতো না, আমরা তো বৌদ্ধদের মতো না। হ্যাঁ, এটাই বোঝার বিষয়। শিরিক মানে কি শুধু হিন্দুদেরটা? ভাই, শিরিক মানে কি শুধু মূর্তি রাখা? এটা নাকি শিরিক নাকি? এই জন্য আমি সবচেয়ে সহজ কিতাব এবং সবচেয়ে বিশুদ্ধ কিতাব তালেবুল ইসলাম, এটার কথা আমি বলেছি আপনাদেরকে। ওখানে এটা সহজ হবে আপনাদের জন্য। এরপর তো আরও বড় বড় কিতাবগুলো দেখবেন আপনারা, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের থেকে বুঝে নেবেন। হযরত মুফতি কাবায়তুল রহমতুল্লাহ আলাইহি শিরিকের প্রকারগুলো বলছেন, ঠিক আছে? আল্লাহর জাতের মধ্যে শরিক করা একটা শিরিক। কিসের মধ্যে? আল্লাহর মতো আরেকটা আল্লাহ আছে। এটা বলতো পারসানরা। কারা বলতো এটা? পারসানরা, পারস্যরা, ইরানিরা বলতো এটা একসঙ্গে। এবং ভারতবর্ষে এদের মধ্যে এটা বলতো আল্লাহর মতো আরেকটা আল্লাহ, আল্লাহর মতো আরেকটা আল্লাহ। একটা মঙ্গলের আল্লাহ, আরেকটা নাকি অমঙ্গলের আল্লাহ। কয়টা আল্লাহ? 2টা আল্লাহ। খ্রিস্টানরা এসে 3টা আল্লাহ বানাইলো। ওই রকম আল্লাহর সমান না, কিন্তু বলতেছে এগুলোর মধ্যে আল্লাহর কি আছে? আল্লাহর ক্ষমতা আছে এদের মধ্যে। হ্যাঁ, আল্লাহর সম্মানজনক সন্তান হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক ঈসা আলাইহিস সালাম। এরাও জানে যে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম কোনো নাউজুবিল্লাহ আল্লাহ কারোর সাথে সহবাস এরকম কোনো কিছু করে ঈসা ইসলাম হয়েছে তা না, কিন্তু সম্মান করে তারাও বলে যে ঈসা কার সন্তান? আল্লাহ সন্তান। তো তারা এইভাবে আল্লাহকে আল্লাহ জাতের মধ্যে এইভাবে শরীক করে ফেলতে লাগলো। তারা আল্লাহর স্ত্রী বানাইলো মরিয়ম আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ মিন যালিক। স্ত্রীর মর্যাদা দিল আর কি। তারাও এই কথা বলে যে আল্লাহর সাথে নাউজুবিল্লাহ, আল্লাহকে মানুষের দিয়ে করবে, এটা তারাও বুঝে। কিন্তু সম্মানজনক বলতে গিয়ে
তারাও আল্লাহ কয়টা বানায় ফেললো? 3টা বানায় ফেললো। এটা এক রকমের শিরিক। পাহাড় যেটা করছে সেটা আবার একরকম শিরিক। ঠিক আছে, একরকম শিরিক। তো এগুলো হচ্ছে আল্লাহ জাতের মধ্যে শরিক খাওয়া। আর